তো বন্ধুরা আমাদের কাজটা সারা হইলো সকালবেলায়। আর পূজা বাবা এখানে কাজে বইছে। কি করবা তুমি? এনে পেছল বানিয়েছ? দোকান থেকে ডিম নিয়ে এলাম সকালবেলায়, তো কইছি ডিম অমলেট না করে ভাজি খামো, সিদ্ধ করে ভাজি করে দেবো। হ্যাঁ, তো ডিম সিদ্ধ করা শুরু হয়েছে, ডিম সিদ্ধ দেওয়া হয়েছে কড়াইতে। আমার কাছে পেঁয়াজটা ছিলেন ওই। আর কথা পূজা ওরা কি করে বানছে? পূর্বার বইছে না? আর কথা আর পূজা জানি একটু পূর্বার বইছে। আর ওইদিকে আমার ডিম সিদ্ধ দিয়ে দিছি। পূজার বাবা পেঁচ মুসকাইটা দিবেন। গাছের মোচ দিবে না ঘর থেকে দিবে? তো ওখানে এক মসুর হয়েছে, ঝালে ঝালে খাইবে। ভাতটা বসে দিয়ে নি, আমি ডিম তো হয়ে গেছে প্রায়। বন্ধুরা তো পূজার মায় আজকে খুব ব্যস্ত, কাজে সারা পারে না। আমি এবার ডিম দেওয়া ভাইজন হই, তেল দিয়ে ভাইসে করাইতে গরম হয়ে গেছে তেল। এই যে ডিম পিস করছি। ডরাও কে? ডিম বাজবার যে ভালাই বই না দৌড় দিবে। না তাও পূজার কথা থাকবো বেরতে, পূজাও থাকবো না। পুজো সিম ওটা কথা টেহা দিব পবিত্র টেহা, ওটা সিম তো বন্ধ হয়েছে। সেটা উঠিবে না জান নাকি? আমার নামে নগদ কিন্তু খেয়াল রাখেন তো। সাত সাতটা এবার আহ বাত হয়ে গেছে, খেয়ে নাও, আমরা যাবো। আহ নিচে করে পারলা না, উপর করে বৈশকে উঠ বিছনা পাতি ঘ্যান করে গুছিয়ে তার আমি খেবার দিয়ে তার যাবো আবার একদম দেহে পড়ুন বেশি। হ্যাঁ বলো
মেকান নিলে জাল না না ওই ভালো লাগে না মেঘে দাও ভাত গরম মাখন যায় না ভিতরে ভালো থাকে আবার আমি আবার সকালবেলা খাওয়া দাওয়া করে বাজারে গেছিলাম সিম নিয়ে আসছি তো সিম আমার সমস্যা ছিল সিমটা উঠিয়ে নিয়ে আসলাম ঠিক হয়েছে ঠিক হয়েছে আর কি সিম তোরা আমার কথা মানে স্কুলের যে উপপতি দেয় ওই উপপতির জন্য পূজার সাল নাই ওই সিমটা ওঠানো ছিল গত বছর কিন্তু সিমটার মেয়াদ দিছে টাকা পরে যাই প্রসেস করে ওটা ঠিক করছে পরে কতদিন ধরে টাকা আমার সিমে পিনের সমস্যা ছিল যাই সব মিলে আজকে ঠিক করে নিলাম তো এখন প্রায় 11:30 বাজে বাড়িতে আসছি তো পূজা আবার ওই যে আম নিয়ে বসছে ফ্রিজে আম রাখছিল কয়েকদিন আগে তো কইলাম যে এটা বের কর কারণ ফ্রিজ বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে গা তো আজকে বের করছে এই কদিন যাবো রোদ বৃষ্টি এত ভালো ছিল না রোদ ছিল না আজকে একটু রোদ হচ্ছে হালকা পাতলা ভালোই রোদই কয়দিন ধরে আছে হারান যায় না হয়তো যাই বৃষ্টি থাকছে মাঝে হঠাৎ করে তো আম সত্য করে রাখো কিনা ভালো হইব তাই আম সত্য করা আছে আমাকে অনেক তা আম আবার মোটামুটি ভালোই অনেকটি আম আম আবার 2-3 দিন আরো রাখলে আর নষ্ট হয়ে যাবো বুঝছো কি করবা হ্যাঁ তুমি যাও যাও তো বেলা দুপুরে গেলে গরু টুরু ধুয়ে দিই একটু গাছ বেড়াইছি বেরোক গে নাও যাই গোয়াল করে যায় গোয়াল করে যায় লাই ভালো করে কাঁচা মাছা দিয়ে নাও হ্যাঁ মরারের পাইপটা নিয়ে যাও এদিকে কত কেমনি একটু দাম কম দাম আরো বাড়বো বুঝতে পারতারা দাম অনেক কম আছে আর বাড়বো সুন্দর প্লেট আসছিল বুঝে থাল দিয়ে দিই দেয়া না না হ্যাঁ না আমি রাখছি নিরামিষ খাল আমার রাখছি তিনটা আছে গামলা গুলো বাইকন দিয়ে হ্যাঁ কোন গামলা নিয়েছি তরকারি ডালি না মাছ নিয়েছে না বলো তোর গামলা লাগবো না তা আছে আমাকে টেরা গেল গেছে গা তা তো কত গামলা রয়েছে তেরা আবার আনা যাবে না নিয়ে পরে নেমনি কিছু রাখবার দেয় না খালি কেমন জানি করে একটা জিনিস রাখবার গেলে পরে নিয়ে দিবনি কেমন জানি হবে দিবনি কতটা না গিয়ে তো সুন্দর দেখতে ডেল দিনেরা হ্যাঁ হ্যাঁ পুরো দুধ দিয়ে দেয় দেয় হ্যাঁ 100 টাকা উঠে যাবো না তিন দিন না নিপ না তাতে তাতে না গো তিল মেরে দিছি তো হ্যাঁ নোড়া কত 300 হ্যাঁ ওটা 300 300 কম হবো না ইসুন মানে তুই দেড়ে দেড়ে ওটা মাছ লই তেল তেল দেবো গা দাইছে দাগ হুরু নোড়া এত দাম না তেল থাক দেবো একটা গামলার দাম বড় একটা গামলার দাম 300 না আর নোড়ার দাম 300 আমাকে সাথে এটা বড় গামলা দেড়া 200 টাকা নিমো বড় গামলা তোমরা এই 200 টাকা দিয়ে এটা বড় গামলা স্টিলের বড় গামলা দেওয়ানো কোনো ই নেই বড়টা হ্যাঁ স্টিলের বড় গামলা মানে বড় গামলা এই যে না এই যে 200 টাকা দিয়ে এটা নেন বড় গামলা এই যে তোমরা এই 200 টাকা তরকারি মগটা লালবেন বাতো আছে আসবেন না এই দুইটা মিলে খাই দুইটা মিলে দিন 300 আছে দুটো মিনিট কাজ হয়েছে দুইটা মিলে খালি দে না একটা ব্যাপার না গো শোনা ওই গো না এই গো না না দেন তোমরা সব জিনিস দিয়ে না পাতলা ওঠা লাগবে আমি দিলাম না আবার হঠাৎ করে কইছিল আমার কাছে দুটোটা কত কইছিল দুটো তোমার দেখাই আছে উত্তর আমার কাছে হ্যাঁ ভালো হয়েছে দিয়ে একদিন আমার নাক বা আমার মনে এই দেখতে রেখে দিলাম জিনিস
আমরা কিপটে মানুষ কিনে রেখে দেয় না, খালি খেস খেস করে। তো কুয়া দিছিলাম কাকা আমাকে পরিচিতই, আবার এইসেল জিনিস রাখি, বুঝলাম বলে আমার একটা নোটা দিয়ে দিন। তো পূজা পেলে আছে এই যে পিতলা নোটা বড়, এখন তো সবসময় তো ব্যবহার করা যায় না, ছোটো মোটো পূজা টুজাই, এতে ছোটো একটা রেখে দিলাম। আমরা দুপুরে গেছে গা রান্না বান্না হারণ হয় না। তখন হ্যাঁ অনেকদিন ধরে হাইলে দাঁড়া খেলে, তো দাঁড়া কোনে হাইলে মানে বাত্তি এসে ওই বাত্তি ডাটা দিয়ে আমরা শাল ডাটা খেয়ে হাইলে দাঁড়া খেয়ে, তো হাইলে দাঁড়া আগে দাঁড়াটা নিয়ে আসি চলে যাই হাইলে দাঁড়া। এই যে ডালটা ভেঙে পড়ছে। ডাটা এনে ইয়েছে গা, পিছিয়ে গেছে গা। হ্যাঁ এই যে হুম, দেখতে জান না দিদি বিসি থেকে ভালো বিসি ভালো খাওয়ান যাইব ডাটা খানে। এগুলোই তো খায়। মনে হয় না, বেশি হয়েছে গা। তাহলে ফটো দিয়ে নিয়ে আসি দিদি, ফটো দিয়ে আসি। নাহলে থাক গে। কিছু ফটো দিয়ে আছে নাকি? আছে তো। আজকে খেয়ে খেলতে খেয়ে একটা একটা খাল থাকি আমার। এই আমার ওটা বেশি বাড়তে গেছি। হ্যাঁ, ফটারের দিকে নিয়েছো। ফটো দিলেন থেকে দুইটা নিয়ে এলাম। হ্যাঁ, বড় আছে কি বেশি। খেতে দিবে না একটু কিসে রান্না করে কাটবো। আমি তো বসতাম পূজার বাবারে পাঠাইলাম কুচু কাটার নিকে, একটা এজিব অনেক মোটা মোটা আছে দেখে গুলে কুচু ডাকি এটা বাঁকা হয়ে গেছে, কাঁচারে ধসা। একটু শাক মানে কুচু পাতা দিয়ে কুমড়া পাতা দিয়ে ফালাই দিলাম না, পাতাটা সুন্দর। বুটাটা ছিঁড়ে যায় আনছিল, কত জালি করবানছি চাল কুমড়া, তাও দুইটা তিনটা বেচছি, জানলাটা খালি হয়ে গেছে। ব্যক্তি পাড়া প্রতিষ্ঠান নিচ্ছে এই জানে না এইটা ঘুমাটা গাইছি, এটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। গরুর তো দোকান হলে নষ্ট হয়ে গেছে। আবার খাতে ভিতরে নোংরা।
কইছি বেশি বাড়তি থাকলে দোনো মাছ তো কাটছি কইছি মনে আনাও না বাড়তি বেশি Yeah. খাইলে তারা নিয়ে যে নিছি সর্ষে বাটা নিছি রসুন নিছি আর সর্ষে বাটার মধ্যে তো যা নাগে জিরে আর গোটা সস কাঁচামরিচ লবণ দিয়ে দিছি আর মলা মাছ দিয়ে আর কচু দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে রান্না করি এমনি রাখুন না খাইবে কটা দুদিন খালি এটাও খালি রাইস সুন্দর স্বাদ হবে সেটা তোমার স্বাদ তোমার খাইলে দাঁড়াটা না মোবাইল কানে একবার চোখে নাকে দিন ডাক্তার এফেন্সি খারাপ আহো
আজকে বৃষ্টি তো খাইলেনি চোর চোরায় ডিমে শাড়ি পিজির ভার আজকে হয় না শাক দিন না বাবাই তোমার মতো হয়ে যাচ্ছি তো নাই একটু ছিলাম জানি তোমার খেয়ে দিলাম শাক দিতে মেয়েকে দিই এই যে একটু করে মেয়েকে এসো খাবো রে যেটা ফাঁকো ঘরে বাগান বাগান খাই তারপর বললাম না খাওনি খাও খাওয়া মজা আছে না